ওয়েলকাম টু জাহির ভয়েস। আপনাদের স্বাগত জানাচ্ছি একটা নতুন এপিসোডে। এটা ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করব। ব্যাপারটা হচ্ছে যে আমরা সাধারণ মানুষ, অতি সাধারণ মানুষ, বিভিন্ন কর্ম করে খাই। অনেক মানুষ আছেন চাষবাস, যে যা কর্ম আছে, কর্ম না করলে যারা খেতে পারে না, তারা বিশ্ব সম্বন্ধে খবর খুবই কমই রাখে। আজ বর্তমান বিশ্বে যা হচ্ছে, এর পরবর্তী কী হবে, আমরা এ নিয়ে সন্দিহান। আজকে গোটা বিশ্বের উন্নত সভ্যতা যেভাবে মানুষের জীবন নিয়ে খেলা করছে, সেই খেলা কখন কোথায় শেষ হবে আমরা অ্যাকচুয়ালি সঠিক তথ্য জানি না। আপনাদের একটা অতি সাধারণ মানুষের জন্য একটা সাধারণ উদাহরণ দেব, আপনারা স্পষ্ট জলের মতো বুঝতে পারবেন। যেমন একটা পাড়া প্রতিবেশী আমরা সকলে মিলে বসবাস করি, সেই বসবাসের মাধ্যমে যখন 5 জনের মধ্যে একজন হঠাৎ অর্থনৈতিকভাবে একটু বলশালী হয়ে ওঠে, গাড়ি বাড়ি জমি জায়গা করে ফেলে, তখন পাশের দুর্বল যারা গরিব অসহায় মানুষ, তাদেরকে মানুষ হিসাবে গণ্যই করে না। ঠিক গোটা বিশ্বের পরিস্থিতি একই রকম। যখন অন্য দেশ একটু শক্তিশালী হয়ে যায়, কি হবে? অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, সামরিকভাবে এবং তার মিত্রশক্তির মাধ্যমে, তখন কি করে? অন্য দুর্বল রাষ্ট্রকে গ্রাস করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যায়। তাদের নীতি এবং কৌশল দুর্বলের উপর চাপিয়ে দেয়। আসলে আমরা আধুনিক যুগে আছি, কোন যুগটা ভালো ছিল? ওই যে আদিম যুগ না আধুনিক যুগ? এ নিয়ে আমাদের মনে প্রশ্ন জাগে। বাস্তব, একটা মানুষ যখন স্বাধীনভাবে চলাফেরা করতে পারে না, যখন তার মত প্রকাশে বাধা, এবং পিঁপড়ির মতো একটা সাধারণ মানুষ কথা বললেই তো মৃত্যুবরণ করতে হয়, তাহলে কি করে আমরা বলবো যে আধুনিক যুগে বসবাস করছি? যাই হোক, এর পরবর্তী এপিসোড আমি একটু একটু করে আপনাদের সামনে তুলে ধরবো বর্তমান বিশ্বে কি ঘটছে এবং বাস্তবতা কোথায়, এর ফলাফল কি হতে পারে। থ্যাংক ইউ। ওয়েলকাম টু জাহির ভয়েস।